রেডি হয়ে নিয়েছি, দুজনের একই রকম ড্রেস। রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাব ঘুরতে। চলো এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। দাঁড়াও, 4:30 বাজে। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে দিয়েছি। চলো এখন লিফটের জন্য আমরা ওয়েট করছি। খাঁচার মধ্যে থেকে বাবা হাসলো। এখন আমরা লিফটের জন্য ওয়েট করছি। এখন সবে 3। চলো, এবার চলে এসছে। একা খুলবে তো? ও না, খুলবে না, টানতে হবে। চলো চলো 0। এই যে লিফটে করে এখন যাচ্ছি। বৌদি কেরম হয়েছে? বুকের ভেতর ধাপাক করছে। যদি বন্ধ হয়ে যায় লিফটটা যদি বন্ধ হয়ে যায় কেলে হয়ে যাবে। বেনারস ঘুরতে আমার হয়ে যেত। হ্যাঁ, আমার ভালো ভালোই নেমে যাই। এদের লিফটে ভূত আছে। ভূতের যখন খারাপ হয়ে যায় আমার না। ওকে চলো। एक बजे से तो लाइन लग जाता है। 250 रुपया बस 10। हाँ शुभम दर्शन। ওদিকটা ভালো ছিল, ভিডিও করা হতো। হনুমান মন্দির জয় বজরং বলি। আমরা এখন আরশি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। মোদি সরকারের হে মোদি আরশি ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আরশি ঘাটে जो भी श्रद्धालु लगा हुआ कभी गंगा के इस पावन तट पर इधर उधर घूम रहे हो, टहल रहे हो, मेरी आवाज सुन पा रहे हो, मेरी आवाज सुन कर पा रहे हो। নাম্বারটা জানে? মার নাম্বারটা रीता ना देखी रीता ও रीता घाट। रीता घाट, हिमालय से सादा रूम रीवा घाट, रीवा। এই বোটে যাবে? হ্যাঁ বোটে যাবো। ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। আরে থাক না, রাখ না।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে বেনারস ব্লগ 2, যেটা এখন আমরা বিকেলবেলা আর কি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। যেটা হচ্ছে এখন আমরা নৌকা বিহারে, অর্থাৎ আমরা এখন নৌকা করে বিভিন্ন ঘাটগুলোয় ঘুরবো। আমরা আশি ঘাট থেকে রওনা দিয়েছি, দিয়ে এখন মানে বহু ঘাটে ঘাটে ঘুরবো, দিয়ে ল্যান্ড করবো দশাশ্বমেধ ঘাটে। তো যেহেতু দশাশ্বমেধ ঘাট থেকে আমাদের হোটেলটা কাছে, তো সেই জন্য আমরা শেষে যাব দশাশ্বমেধ ঘাট, কিন্তু এখন আমরা নৌকায় ঘুরবো আর তারপর আমাদের গঙ্গা আরতিটা দশাশ্বমেধ ঘাটে দেখবো, ওখানে খাওয়া দাওয়া করব, দিয়ে আবার হোটেলে ফিরবো। এটাই আমাদের এখন আপাতত প্ল্যান। তো চলুন তাহলে গঙ্গার হাওয়া খেতে খেতে নৌকায় করে একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন ঘুরে বেড়াই। গঙ্গার তীরে 80টির বেশি ঘাট আছে, কিন্তু সেই সবকটি ঘাট একসঙ্গে কখনোই ভ্রমণ করা সম্ভব হয় না। তো বেনারসে গিয়ে যে কটা ঘাট খুবই ইম্পর্টেন্ট, মানে মেন বিখ্যাত যে ঘাটগুলো, সেগুলো হচ্ছে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, রাজাঘাট, হরিশ্চন্দ্র ঘাট, নমঘাট, আশি ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, কেদার ঘাট ইত্যাদি। আরও অনেক বললাম, 80টির বেশি ঘাট আছে, কিন্তু সবকটি ঘাট একসঙ্গে ভ্রমণ করা কখনোই সম্ভব হয় না। তো আমরা নৌকা যাত্রা শুরু করেছিলাম আশি ঘাট থেকে। সেখানে নৌকা পরপর রেডি করা ছিল। এখানে পার্সোনালিও আপনারা নৌকা ভাড়া করতে পারেন, অথবা সবার সাথেও নৌকায় যেতে পারেন। সেখানে পার হেড নিয়েছিল 100 টাকা, যেখানে আমাদের সব যা ঘাট আছে, যতগুলো ঘাট আমরা যেতে চাই সব ঘাটগুলোই ঘোরাবে। মোটামুটি ওখানে 2 ঘন্টা মতো টাইম নিয়েছিল, পার হেড 100 টাকা করে নিয়েছিল। আর এছাড়া বোট পার্সোনালিও ভাড়া করতে পারেন, সেটা হচ্ছে যেমন 5000, 6000, 10,000 এরকম আছে। যারা অনেকে দল বেঁধে যান, তারা পার্সোনালি বোটটা ভাড়া করে নিলে শুধু যেখানে যেখানে যেতে চাইবেন সেখানেই শুধু। এখন চলুন আমি কটা পরিচিত ঘাটের সম্পর্কে যেটুকু যা শুনেছি বা জানি সেটা সম্পর্কে আমি এখানে একটু আলোচনা করি। হরিশ্চন্দ্র ঘাট, যেটা এখানে এই যে সকল ঘাট যেগুলো আমরা ঘুরছি তার মধ্যেই পড়বে। রাজা হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে যেখানে নিরন্তর মরা পোড়ানো হয়, মানে সবসময় চুল্লির আগুন কখনোই বন্ধ হয় না এই ঘাটে। তো এটা একটা হন্টেড ঘাট বলা হয়, মানে একটা ভৌতিক পরিবেশ সবসময় ক্রিয়েট করে। রাজাঘাট হচ্ছে মানস সরোবর আর পান্ডে ঘাটের মাঝখানে, যেটা হচ্ছে বড় ঘাট, আর এখানে হচ্ছে বড় বড় পাঁচিল দিয়ে তৈরি এই ঘাটটা, বেশ সুন্দর। আমরা নৌকা বিহার শুরু করেছিলাম আশি ঘাট থেকে। আশি ঘাটটা বেনারসের একটা অন্যতম বিখ্যাত ঘাট। এটা হচ্ছে কোশি নদী আর গঙ্গা নদীর মিলনস্থল এই আশি ঘাট। এখানে সূর্যোদয়, নৌকা বিহার, সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, আর এখানেও গঙ্গা আরতি হয়, যেটা মানে দশাশ্বমেধ ঘাটের থেকে ছোট, বাট ওখানেও কিন্তু সুন্দর করে সাজানো থাকে। সব গঙ্গা আরতি দেখার জন্য সুন্দর করে ওখানটা সাজানো ছিল আর কি। আমরা যেখান থেকে আশি ঘাটে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, ওখানে কিন্তু তখন গঙ্গা আরতি শুরু হবে বলে ওখানে সমস্ত কিছু রেডি হচ্ছে, আর ওখানেও কিন্তু বহু দর্শনার্থী গঙ্গা আরতি দেখার জন্য ওয়েট করে থাকে। কেদার ঘাটের কথা বলছিলাম, যেটা হচ্ছে কেদারেশ্বর টেম্পল আছে, যেখানে মানে শিবের একটা মন্দির আছে। আর এখানে মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে ঘাটের সিঁড়িগুলো সমস্ত সুন্দর করে আঁকা, মানে এই ঘাটটা পুরোটাই একটা স্থাপত্য শিল্পের ওপর এই ঘাটটা একটু ডিপেন্ডেন্ট। এইভাবে বিভিন্ন ঘাটে ঘুরতে ঘুরতে এখন আমরা অনেকটা দূর চলে এসেছি, আর এখন হচ্ছে সন্ধেও হয়ে গেছে। মণিকর্ণিকা ঘাট হচ্ছে এটাও বেনারসের একটি অন্যতম বিখ্যাত ঘাট। এখানে মহাদেব শিব ও দেবী পার্বতীর জড়িত একটা পৌরাণিক কাহিনী আছে, যেটা কাহিনী থেকে মণিকর্ণিকার উৎপত্তি, আর ভক্তদের কাছে এটা অনেক সম্মানের আর শ্রদ্ধার ঘাট এটি। এখন একেবারে গঙ্গা নদীর মাঝখানে চলে এসেছি, চারিদিকে শুধু জল আর জল। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর একদিকে আছে রামনগর, আরেক দিকে আছে বারাণসী। রামনগরের দিকে যদি চলে যাওয়া যায়, সেখানে আছে রামনগর ফোর্ট। নমঘাট হচ্ছে গঙ্গার তীরে আধুনিকভাবে সুসজ্জিত একটা সুন্দর ঘাট, যে ঘাটে এখানে ওপেন জিম, ফুড কোর্ট, বসার দারুণ জায়গা এসবগুলোও রয়েছে। তো তাছাড়া এখানে সূর্যাস্ত, সূর্যোদয় দেখার জন্য একটা অসাধারণ জায়গা।
তো নমো ঘাট থেকে এখন আমরা ব্যাক করছি আবার দশাশ্বমেধ ঘাটের দিকে। তো দশাশ্বমেধ ঘাটে এখন চলছে বিশাল আরতি, গঙ্গা আরতি, যেটা সব ঘাটের মধ্যে দশাশ্বমেধ ঘাটে হচ্ছে মেন গঙ্গার আরতিটা হয় যেটা। তো সেটা দেখার জন্য বহু দর্শনার্থী অনেক আগে থেকেই চেয়ার বুক করে রাখে দেখার জন্য। এছাড়া নৌকাতে যেতে যেতেও অনেকে দেখে, নৌকা সেখানে স্টপ করা হয় ওই আরতিটা দেখার জন্য। মানে বহু দর্শনার্থী ওই আরতি দেখার জন্য অনেক দূর দূর থেকে আসে। কাশী বিশ্বনাথ ঘাট, বড় বিশ্বনাথ বসে আছে, আলো জ্বলছে তো। ওই দেখো, ওই দেখো, ওই গঙ্গা আরতি হচ্ছে। গঙ্গা আরতি হচ্ছে। দশাশ্বমেধ ঘাট হচ্ছে বেনারসের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং প্রধান ঘাট এটা। এখানের গঙ্গা আরতি হচ্ছে প্রধান, যেখানে বহু দর্শনার্থী গঙ্গা আরতি দেখতে আসেন বহু দূর দূর থেকে, সেটা আগেই বলেছি। আর এই ঘাট জনপ্রিয় তার কারণ হচ্ছে এখানে বিশ্বনাথ মন্দির আছে, যেখানে বহু দর্শনার্থী বহু ভক্তরা পুজো দিতে আসেন। এছাড়া এখানে কথিত আছে যে কোনো এক রাজা এই ঘাটে যজ্ঞের সময় 10টি ঘোড়া বলি দিয়েছিলেন। দশাশ্বমেধ ঘাট অর্থাৎ 10 মানে 10টি। সেই থেকে এই ঘাটের নাম হয়েছে দশাশ্বমেধ ঘাট। এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। श्री गंगा मैया की जय, बाबा विश्वनाथ की जय, अन्नपूर्णा माता की जय, शीतला माता की जय, सरस्वती माता ওই লিলিকা এগিয়ে গেছে। যখন দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি চলছিল সেই সময় আমিও একটা প্রদীপ একটুখানি আরতি করে তখন আমি গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম। ওদিকেই চলে গেল রে, পুরা পাশ দিয়ে দেবে। এখন যেহেতু আমরা দশাশ্বমেধ ঘাটে আছি তো এখানেই এখন খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো আর কিছু কেনাকাটাও করব। পরবর্তী ব্লগে আমি দেখাবো আমরা কী কী খেয়েছিলাম, কী কিনেছিলাম, আর তারপর আমরা হোটেলে চলে যাবো, কারণ কালকের আবার অন্য প্ল্যান আছে। সো দেখা যাক। তো চলো আজকের ব্লগটা এটুকুই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।